বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশবাসী, বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সৈনিকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন আমাদের সকলকে ভালো রাখেন, আমাদের দেশকে শান্তিময় করে দেন। যে উদ্দেশ্যে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়েছি সেটি যেন সফল হয়। আমি আজকে একটা ঘটনা মনে পড়ছে। সেটি হলো যে আজ থেকে প্রায় 2.5 বছর আগে, 2 থেকে 2.5 বছর হবে আগে, গ্রিন রোডের এখানে, প্রায় গ্রিন রোডের শেষের দিকে হাতের ডান পাশে একটা ইনস্টিটিউশন ছিল। সেখানে আপনার সেমিনার হল আছে। তো আমাকে দাওয়াত করেছিল আমাদের যে 18তে যে ছাত্র আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক চাই নিয়ে, তাদের তরফ থেকে। সেখানে যাওয়ার পর আমি সেখানে দেখেছিলাম আসিফ নজরুল সাহেবও এসেছিলেন, আমাদের প্রয়াত জাফর ভাই ডক্টর জাফরুল্লাহ উনিও এসেছিলেন, এবং আপনার সেই সময় কয়েকজন যে আপনার কোটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে থেকেও ছাত্ররা ছিল, আর নিরাপদ সড়ক চায়ের এরা ছিল। এবং এখানে এই ছাত্ররা তখন কিন্তু অনেক কষ্টে ছিল, অনেকের নামেই কিন্তু মামলা টামলা হয়েছে। আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি আসলে কিছু করতে পারিনি। কী করতে পারব, বুঝতেই পারেন যে মামলাগুলো নিয়ে মুভ করা যায় না। তো সেইখানে যে জিনিসটা আমি ব্যানারে ছিল আর কি, সেইটাই আমি আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি। সেখানে ছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তো এটা আজকে 2-2.5 বছর আগের ঘটনা, কিন্তু আজকে আমার কেন মনে পড়লো, এটা মনে পড়লো এর জন্য যে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি ফরহাদ মাজার সাহেব, ওনার একটি কথাতে, গতকালকে আমি ওনার একটা ভিডিও দেখছি, অত্যন্ত সুন্দর একটি কথা উনি বলেছেন, যার জন্য আমার ওই যে রাষ্ট্র মেরামতের ওই কথাটা আমার মনে পড়েছে। উনি একটা স্কুলে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন, তো সেইখানে এই কথাটা বলেছেন, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। উনিও কিন্তু বলেছেন যে আমরা যে এখন যে আন্দোলনের মাধ্যমে যে জিনিসটা অর্জন করেছি সেটা স্বাধীনতা না, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সনে স্বাধীন হয়েছে। এখন আমাদের এই সংগ্রাম, বুকের তাজা রক্ত কেন দিয়েছে, যে দেশ আমাদের ছিল, কিন্তু আমাদের রাষ্ট্র যেটা ছিল সেই রাষ্ট্রটা হলো গিয়া বৈষম্যমূলক রাষ্ট্র ছিল। এবং এই রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা আমাদের সংবিধানকে তাদের মতো করে তারা তৈরি করেছে। অথচ একটা দেশ, একটা রাষ্ট্র, সেটা হলো জনগণের, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা এই সংবিধান এবং এই যে রাষ্ট্র তৈরি হয়েছিল সেইখানে তা পূরণ হয়নি। এবং সেটি এতটাই বৈষম্যময় ছিল যে কারণের জন্য প্রথমে এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে এই ছাত্ররা কোটা বৈষম্য নিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন। কিন্তু দীর্ঘ এই 52 বছরে মানুষ যে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্যের জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র আন্দোলনের সঙ্গে আস্তে আস্তে কিন্তু যুক্ত হওয়া শুরু করলো সকল মানুষ। প্রথমে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা নেমেছে, তার পরবর্তী সময় এই যে যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা স্বৈর শাসক, তারা নানান রকমের কথাবার্তা বলেছে। এবং এই যে এই স্বৈর শাসকরা যেভাবে দেশটিকে লুটপাট করেছে, সেইগুলো মানুষ কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু কোনো একটা পথ পাচ্ছিল না। তো যে কারণের জন্য যখন
আপনার গিয়া এই ছাত্রদের আন্দোলন চলতেছে, তারপরে যখন এটা মধ্যে সঙ্গে যুক্ত হলো কিন্তু বেসরকারি ইউনিভার্সিটি যুক্ত হলো। এর পরবর্তী সময় যখন ছাত্রদের বুকে গুলি করা হলো, তখন কিন্তু এর সঙ্গে স্কুল কলেজ সবাই কিছু নেমে আসলো এবং সাধারণ জনগণও কিন্তু রাস্তায় নেমে আসলো। তো মাজার সাহেব বলেছেন যে এখন যে রাষ্ট্রটি তৈরি করা হবে, সেই রাষ্ট্রের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেইভাবেই রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এটা শুধু ভোটের ব্যাপার না যে আমরা একজনকে ভোট দিলাম, রাষ্ট্র পরিচালনা করলো, তার মতো করে করলো না। আমরা যারা জনগণ, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে বৈষম্য দূর করা দরকার, যেভাবে পরিবর্তন করা দরকার, সংবিধান থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো যে পরিবর্তন করা দরকার, সেইগুলো করার জন্য আমাদেরকে এখন একত্রভাবে কাজ করতে হবে। এবং উনি আরেকটি কথা বলেছেন যে এইখানে আমাদের প্রত্যেকেরই অংশগ্রহণ করা দরকার। এই যে আমি এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আমি কি চাই, আমার মনের মধ্যে কি, আমি রাষ্ট্রের জন্য, আমার জন্য রাষ্ট্র কি করবে, সেই চাওয়াটা আমাকে বলতে হবে। এখন আপনার চাওয়াটা কিভাবে বলবেন সেটাও উনি কিন্তু বলেছেন, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। উনি বলেছেন যে ফেসবুকের মাধ্যমে আপনারা আপনাদের চাওয়া দাবি দাওয়াগুলো আপনারা সেখানে প্রকাশ করেন। তো আমি বলবো, এর সঙ্গে অ্যাড করব যে শুধু ফেসবুকে লিখলে না, আমাদের যে ওয়ালে আমরা যেটা করেছিলাম, যে আমাদের ওয়ালটাকে লাল করে দিয়েছিলাম, আর যারা স্বৈরাচার ছিল তারা কালো করেছিল, তো আমরা ওই ওয়ালের মধ্যে আমরা এটা লিখব যাতে আমাদের এই লেখাগুলো মুছে না যায়। আমাদের যেন যে কেউ যেন আমার ওয়ালটা ঢুকে সেই যেন দেখতে পায়। তো আপনাদের কাছেও আমার অনুরোধ রইল যে প্রত্যেকটা মানুষের, আমি এর আগে ভিডিওতে মনে আছে আমি বলেছিলাম যে এখানে কিন্তু আমার এই যে ছোট ছোট সন্তানরা প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত যারা আছে তারা তো ভোটার হয় নাই, কিন্তু তাদের তো চাওয়া ছিল। তাদের প্রথম চাওয়া যেটা ছিল যে আমার ভাই মূল্য কেন, আই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে কি লাভ হলো আসলে? তো সেই জায়গায় আপনাদের চাওয়াগুলো আপনাদের ফেসবুকের আপনাদের যে ওয়াল আছে সেইখানে আপনারা এইগুলো আপনারা লেখেন, বলেন আপনার কি চাওয়াটা, এবং সেইটি আমরা এই দাবি তুলব যে আমাদের চাওয়াগুলো নিয়ে যেন আমাদের সংবিধান রচিত হয় এবং সেইভাবে যেন একটি রাষ্ট্র গঠন করা হয় এবং রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা যেন সেই মতেই যেন রাষ্ট্রকে পরিচালনা করে। আপনাদের মনে আছে যে আমি সড়ক দুর্ঘটনা নিয়ে আমি বলেছিলাম যে সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায়, জাতিসংঘের যে প্রেসক্রিপশন সেখানে আমি বলেছিলাম সেইটি ছিল যে প্রথম যে প্রেসক্রিপশন ছিল যে একটা ম্যানেজমেন্ট করা। তো আমাদেরও কিন্তু এই যে রাষ্ট্র যারা পরিচালনা করবে, সমস্ত মন্ত্রণালয় কিভাবে চলবে, আমাদের অন্যান্য জিনিসগুলো কিভাবে চলবে, সেই সমস্ত কিছুর একটা ম্যানেজমেন্ট, সেটি হলো সংবিধান। এবং সংবিধান ছাড়াও আরও কিছু ব্যাপার থাকে, যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু তাদেরও কিন্তু নিজস্ব আইন থাকে, কিন্তু তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু আইনগুলো তৈরি করে, আমাদের কিন্তু জানতে দেয় না। আপনার পুলিশের কিন্তু নিজস্ব আইন আছে, কিন্তু সিটি কর্পোরেশনেরও কিন্তু নিজস্ব আইন আছে, প্রত্যেকটা কিন্তু জায়গায় কিন্তু তাদের নিজস্ব আইন আছে, কিন্তু সেই আইনগুলো তারা নিজেদের মতো করে তাদের সুবিধা মতো করে তারা কিন্তু তৈরি করে। তা আমাদের এখানে এটাও একটা চাওয়ার ব্যাপার আছে যে ওনারা যে আইনগুলো, যে ডিপার্টমেন্টাল যে আইনগুলো হয় সেই আইনগুলো আমাদের জানতে হবে যে তারা এবং এই আইনগুলোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে, যেটা এই যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমলারা তারা কিন্তু এই যে তাদের দুর্নীতি করলেও নাকি তাদেরকে পুলিশ সরাসরি অ্যারেস্ট করতে পারবে না, এগুলো কিন্তু ওই তারা নিজস্ব ডিপার্টমেন্টাল কিন্তু আইন কিন্তু। তো এই যে এই বিষয়গুলো আসলে, এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে ইলেকশন হওয়া, সংসদে যাওয়া,
গেলেই তো হলো না। এই সংসদের মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না, যে যদি কোনো গাড়ি ট্যাক্স ছাড়া গাড়ি আনতে হয় তখন কিন্তু সরকারি দল আর বিরোধী দল বলে কোনো কিছু থাকে না, সবাই কিন্তু বলে হ্যাঁ 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 দেওয়া হোক দেওয়া হোক। এরকম সুযোগ সুবিধাগুলো যখন দেয় তখন কিন্তু সকলেই কিন্তু ওই যে সব শিয়ালের একেরা হুক্কা হুয়া সবাই কিন্তু তখন বলে। তো এই জায়গাগুলো আসলে তো এইরকমভাবে মানে তারা যদি এগুলি ভোগ করে, আমাদের রাষ্ট্রের সম্পদ, আমাদের ট্যাক্স এরিয়ে, তাহলে তো বৈষম্য দূর হলো না কিন্তু। তো যে কারণের জন্য আমাদের চাওয়াগুলো আমাদের ফেসবুকের ওয়ালের মধ্যে আমরা এটি দেব এবং রাষ্ট্র মেরামত করতে হবে, যেটি আমি 2-2.5 বছর আগে আমার এই ছাত্ররা আমাকে নিয়ে গেছিল যে অনুষ্ঠানের মধ্যে, যেখানে লেখা ছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তো সেই রাষ্ট্রকে মেরামত করেই তারপরে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে এবং একটা সেই রকমই মানুষগুলোকে আমাদের যে সংসদ আছে সেই সংসদে তাদেরকে আনতে হবে, যাতে তারা মানুষের কথা, দেশের কথা যেন বলে এবং আপনার গিয়া সকল দেশবাসীর জন্য, সকলের জন্য একটা বৈষম্যহীন একটি রাষ্ট্র যেন, একটা দেশ যেন গড়ে তুলতে পারে, সেই দিকে আমাদের সকলের কিন্তু মানে সাহায্য সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু সেইভাবেই আমাদেরকে এই দেশটাকে গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকেন এবং আপনাদেরকে যে কথাগুলো বলেছে যদি ভালো লাগে এবং যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের প্রত্যেকের ফেসবুক ওয়ালের মধ্যে আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো লেখার দরকার আছে, তাহলে সেগুলো আপনারা প্রকাশ করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।